CPIM te Congress ni alliance no tuye haino hai ufla kafla nangjak Dharmanagar amchai Khlaikha candidate no Swlainani bagai Congress party office Swbai Sukurubh Khlaimani logi bodolya karnani dam rok mungruka Dharmanagar amsani Congress Ojamarok BJP habungno Swlainani bagai thansa englaimani yakshi bodol CPIM te Congress ni bagai kaichitham achukthai yakarei joto achukthai batane rogni mung saklaimani yakshi bodol CPIM phiaba kaichitham achukthai bai khapurjakliya Congress bodolni haste Ojamarok aboni bagai cha sal Tripura bebagai kaichisini achukthai Congress bodolni batane rogni mung saklaikha Congress 56 Dharmanagar constituency amsayo choyanbota charjini mung saklaimani Congress bodol pheba choyanbota charjino borni amsani batane hinei goishuina hanani nailiya Dharmanagar amsani Congress adongrok abuni bagi CPIM te Congress ni alliance no tuye haino hai ufla kafla nangjak Dharmanagar amchai Khlaikha candidate no Swlainani bagai Congress party office Swbai Sukurubh Khlaimani logi bodol yakarnani damrok mungruka Dharmanagar amsani Congress Ojamarok Choyanbota charjino Swlai kubun batane riya hinke kubun bodolot thangnai Dharmanagar amsani joto Congress adongrok jasal charigo kaisa kokthum panda khlaiye abahaino damrok mungruka haste Congress ni achukphang yakcho rupam bata charji পর্চাদি মহোদয় প্রদীপ দে মহোদয় এছাড়াও আছেন এবং বুথ প্রেসিডেন্ট এখানে মোটামুটি সবাই আসছেন আপনি আপনাদের সঙ্গে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে দীর্ঘ লড়াই আন্দোলনে কংগ্রেসের জন্য যারা আজীবন লড়াই আন্দোলন করে আসছেন প্রায় 40, 45, 50 বছর ধরেও এখানে অনেক নেতৃত্ব আছেন কংগ্রেস করে গেছেন মাত্র কিছুদিন আগে 2-3 মাস আগে আমাদের সঙ্গে যোগদান করেছেন সিপিএম এর বিতাড়িত একজন প্রাক্তন পুর পরিষদ নগর পঞ্চায়েত চেয়ারপারসন চন্দ্রবর্ষদী মহোদয় আমাদের কংগ্রেস দলে সামিল হয়েছেন আগরতলা সুদীপ বর্মনের হাত ধরে যেটা আমাদের জেলা কংগ্রেসও ধর্মনগর জেলা কংগ্রেসও সেটা ওয়াকিবহল নয় তবু আমরা গ্রহণ করে নিয়েছি কারণ কংগ্রেস এমন একটা দল যে কোনো দল থেকে যে আসুক তাকে আমরা বরণ করে নিই কিন্তু তার জন্যই যে ওই ব্যক্তিকে আমাদের প্রাধান্য দিতে হবে তাকে ধীরে ধীরে আমাদের দলীয় কর্মসংস্কৃতি আমাদের ম্যানিফেস্টো আমাদের কালচার সম্বন্ধে ওয়াকিবহল করার আগেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের প্রদেশ কংগ্রেসই বলুন আমাদের প্রদেশ কংগ্রেসের সাথে আমাদের যারা এমএলএরা আছেন বা অন্যান্য নেতৃত্বরা আছেন আমরা শুনতে পারলাম ওনাকে এই 56 বিধানসভা কেন্দ্রের 23-এর নির্বাচনের ওনাকে প্রার্থী করেছেন সেটা আমাদের কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছেন আমরা কেউ সেটা মানতে পারছি না তাই অন্তত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যারা এই দীর্ঘ লড়াই আন্দোলন করে আমাদের দলটাকে আজকে একটা জায়গায় আমরা দাঁড় করিয়েছি কিন্তু সেই জায়গায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা সেই দিকটা তারা দেখলেন না তারা দেখলেন তাদের নিজস্ব লাভালাভের ব্যাপারটা দেখলেন কিভাবে ওই চরভট্টাচার্যকে এখানে আনা যায় আমরা জানতে পেরেছি যখন একটা যৌথ আলোচনা সভা আগরতলায় হয়েছিল সেই সভাতেও আমরা জানি আমাদের সিপিএম এর যারা নেতৃত্বরা গিয়েছিলেন ব্লক থেকে ডিস্ট্রিক্ট লেভেল এবং তাদের পলিট ব্যুরো সহ সেই জায়গায় ওই যে আলোচনা হয়েছিল যাতে ওই চরভট্টাচার্যকে যাতে ধর্মনগর 56 বিধানসভায় প্রার্থী না করা হয় সেটা তাদের দাবি ছিল কিন্তু আমরা দেখতে পেলাম ওরাও এই দাবি ছিল কিন্তু আমরাও এখানে আমাদের যারা পুরনো কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন অনেকেই আমাদের মধ্যে আমরা প্রার্থীর জন্য 2-3 জনের নাম পাঠিয়েছিলাম আমাদের সেই প্রার্থীগুলোর তারা কোনো নাম বিবেচনা করলেন না আজকে আমি এআইসিসির ইনচার্জ এবং সেক্রেটারি আমার ডক্টর অজয় কুমারের সাথে আমার টেলিফোনিক কথাবার্তা হয়েছিল উনি আমাদেরকে আমাদের যে প্রার্থীরা আমরা দিয়েছি আমরা যে কেউকে দিয়ে দিন ওনাকে দেবেন না সেটা আগরতলা মিটিংয়েও সেটা আলোচনা হয়েছিল আপনাদের যৌথ মিটিং আলোচনা হয়েছিল ওই প্রার্থীকে না দেওয়ার জন্য ধর্মনগর থেকে বিভিন্ন ওকে বার্তা গিয়েছিল আমাদের কংগ্রেসের নেতৃত্বের কাছে যে আপনারা অন্য যে কাউকে দিতে পারেন ওনাকে দেবেন না আমাদেরকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের মনোনীত যে প্রার্থী জনবর্ষী থেকে তারা প্রার্থী করেছেন তাই আমাদের আজ এই ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা এই কংগ্রেসে আছি থাকবো ঠিক আছে কিন্তু আমরা কংগ্রেসের কোনো কাজ করবো না কারণ এভাবে দল পরিচালনা করা যায় না আজকে 4 মাস ধরে আমরা
বাড়ি বাড়ি প্রচার করছি, ডোর টু ডোর করে যাচ্ছি। কংগ্রেসের জন্য সমস্ত কর্মসূচি নিয়েছি, আমাদের কোনো ফান্ড নেই। আমরা এই সকল কর্মীরা আমরা চাঁদা দিয়ে আমরা আমাদের এই ধর্মনগরে কংগ্রেসের জন্য আমরা চাঁদা দিয়ে আমাদের এই কাজগুলো আমরা পরিচালনা করেছি। আমাদের কোনো আর্থিক কোনো সাহায্য করা হয়নি। তবু আমরা এই দলটাকে ভালোবেসে আজ 40 থেকে 50 বছর যাবত আমরা কাজ করে যাচ্ছি। নতুন প্রজন্ম যারা সামিল হচ্ছে না তাদেরকেও আমরা এইভাবে আমাদের দলে টেনে এনে তাদের আমরা সামিল করেছি।